সিলেটে কিন্তু উদ্বেগজনক হারে করোনা এবং ডেঙ্গুতে আক্রান্তদের সংখ্যা বেড়েই চলছে। আমরা সিলেট স্বাস্থ্য বিভাগ থেকে যতদূর জানতে পেরেছি ইতিমধ্যে কিন্তু পুরো সিলেট বিভাগ জুড়ে 7 জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 24 জন ইতিমধ্যেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এবং যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের যদি আমি তথ্য একটু আপনাদের জানিয়ে রাখতে চাই, তাদের মধ্যে কিন্তু 4 জনই সিলেটের একমাত্র করোনা ডেডিকেটেড হাসপাতাল শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং বাকি 3 জন সিলেটের বিভিন্ন প্রাইভেট হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন। এবং এদের মধ্যে কিন্তু 3 জন আমরা যতদূর জানতে পেরেছি তারা গভীর পর্যবেক্ষণে রয়েছেন, অর্থাৎ আইসিইউতে রয়েছেন, যাদের একটু বয়স বেশি। এবং আমরা সিলেট শহীদ শামসুদ্দিন মেডিকেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার কর্তৃক যেমনটা জানতে পেরেছি, যারা একটু বয়স্ক তাদের বিভিন্ন শরীরে বিভিন্ন রোগের বাসা বেঁধেছিল দীর্ঘদিন থেকে, তাদের গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে। এবং নগর জুড়ে মশার উপদ্রব বাড়ার কারণেও কিন্তু অনেকটা ডেঙ্গু রোগী বাড়ছে। আমরা পুরো শহর জুড়ে যেমনটা দেখছি করোনা এবং ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও কিন্তু এখন পর্যন্ত পুরো সিলেট জুড়ে কিন্তু সচেতনতা দেখা যায়নি। বিশেষ করে আমরা হাসপাতালের প্রবেশ মুখ থেকে শুরু করে ভিতর পর্যবেক্ষণ করে যেমনটা দেখেছি, এখানে কিন্তু মাস্কের ব্যবহার নেই এবং সামাজিক স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্বের যে বিষয়টি এটির কিন্তু রূপবালাই নেই। এবং আরেকটি জিনিস যদি আপনাদেরকে আমি জানিয়ে রাখার চেষ্টা করি, সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজে কিন্তু করোনার পরীক্ষা করা শুরু হয়েছে এবং যদি পরিস্থিতি আরো গুলাটে বা পরিস্থিতি আরো অবনতির দিকে যায় তাহলে সিলেট জেলা এবং বিভাগের বিভিন্ন উপজেলা পর্যায়ে যে হাসপাতালগুলো আছে সেগুলোতে কিন্তু করোনার পরীক্ষা নিরীক্ষা শুরু করা হবে, এমনটাই আমরা জানতে পেরেছি স্বাস্থ্য অধিদপ্তর থেকে। আপনারা জানেন নভেল করোনা ভাইরাস 2019 সালে বা 2020 সাল থেকে আমাদের দেশে যে মহামারী আকারে ধারণ করেছিল, আমরা দেখেছিলাম 23 সালে এবং 24 সালে এটির প্রাদুর্ভাব কমে গিয়েছিল। 2025 সালের জুন মাস থেকে আমরা দেখতে পাচ্ছি নতুন যে ভ্যারিয়েন্ট বলা হচ্ছে সেটি একটু পার্শ্ববর্তী বিভিন্ন দেশ সহ বিশ্বের অনেক দেশেই সেটি আবার সংক্রমণের হার একটু ঊর্ধ্বগতিতে আছে। আমাদের দেশেও আমরা দেখতে পাচ্ছি একটু সংক্রমণের হার একটু ঊর্ধ্বগতির দিকে। আমাদের সিলেটে আপনারা জানেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল 2020 সাল থেকেই কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসাবে কোভিড রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছে। বর্তমানে আমাদের এখানে জুন মাস থেকে 5 জন রোগী ভর্তি হয়েছিলেন, তার মধ্যে 1 জন কোভিড নেগেটিভ হয়ে ছুটি নিয়ে বাড়ি গিয়েছেন। বর্তমানে 4 জন ভর্তি আছেন, তার মধ্যে 3 জন আছেন নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউতে এবং 1 জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আছে। সেই প্রেক্ষিতে জনসাধারণের উদ্দেশ্যে আমরা বলবো আমাদের আসলে সবাইকে সচেতন হতে হবে। সচেতনতার কোনো বিকল্প নেই। করোনা স্বাস্থ্যবিধি যেগুলো আছে সেগুলো আমাদের মেনে চলতে হবে।